আজকে আমি তোমাদের শোনাব একটা অন্যরকম গল্প। বাতিকবাবু। বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করা হয়নি। পদবী মুখার্জি। একবার দেখলে ভোলা কঠিন। প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশ মাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো প্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেটস। দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার্কা মারা পোশাক। এছাড়া তার হাতে থাকতো মজবুত লাঠি। বন বাধারে এবড়ো খেবড়ো জমিতে ঘোরা অভ্যাস হলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ 10 বছর আগে। কলকাতায় ব্যাংকে চাকরি করি, দিন 10 ছুটি জমেছে। বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কি করে সেটা হলো বলি। চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল 4:30। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি। দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত 50 দূরে একটা মোড়ের মাথায় একটি ভদ্রলোক রাস্তার এক পাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক বলে মনে হলো না। জংলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাব ভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালি বুঝেটা প্রশ্ন না করে পারলাম না, কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটা কি কালা? আমার কৌতূহল বাড়ল। ঘটনার শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট 3 পরে ভদ্রলোকের অনড় দেহে যেন প্রাণ সঞ্চার হলো। তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভিতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করলো। তারপর হাতটা উঠে এলো। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আধুলির মতো বড়, বা আধুলির মতোই বড়, সম্ভবত কোটের বোতাম। ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে 4 বার ছিকছিক করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন। সন্ধেবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা ডক্টর ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি ইংরেজি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনে টুনে বললেন, চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো বাতিকবাবু বলে মনে হচ্ছে। বাতিকবাবু? স্যাড কেস। আসল নাম ঠিক মনে নেই। পদবী মুখার্জি। বছর 5 হলো দার্জিলিংয়ে রয়েছে। গ্রিনল্যান্ড ব্যাংকের কাছেই একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে। কটকের রেভেন্স কলেজে ফিজিক্স পড়াতো। জার্মান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। শুনেছি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে। পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধহয়। আপনার সঙ্গে আলাপ আছে? গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেপটিক হবার জোগাড়, সারিয়ে দিয়েছিলাম। কিন্তু বাতিকবাবু নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন। সেটা হচ্ছে ওর এক
উদ্ভট শখের জন্য। অবশ্যই নামকরণটা কে করেছে বলা শক্ত। শখটা কি? তুমি তো নিজের চোখে দেখলে, রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল। ওইটাই ওর শখ, হবি। সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়, যে কোনো জিনিস। কেন জানি না, আমার লোকটার সম্বন্ধে কৌতূহল বাড়ছিল। ডক্টর ভৌমিক বললেন, আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রিসিয়াস, কারণ সেই সব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে। কিন্তু সেটা উনি জানেন কি করে? ডক্টর ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন, সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না। উনি ভিজিটর পেলে খুশি হন, কারণ ওর গপ্পের স্টক প্রচুর। ওর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটি গপ্প তো ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য, তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন। অবশ্যই তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিনলেজ ব্যাংকের কাছে ভাতিকবাবুর বাড়ি চিনে পার করতে বিশেষ অসুবিধা হলো না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন। আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন। কাল আপনি আমাকে একটা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমার তখন উত্তর দেবার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ। ভেতরে আসুন। ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি। বাঁদিকের দেয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা সেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড়, একটা মরচে ধরা তালা, আদ্যিকালের গোল্ড প্লেটের টিন, একটা উলবোনার কাঁটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এইসব দেখছি। এমন সময় ভদ্রলোক বললেন, ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি। আজকে এই গল্পটার এই পর্যন্তই রাখছি। পরের দিন আবার এর পরবর্তী অংশ তোমাদের শোনাবো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।